রাজ্যকে বন্ধক রেখেছে তৃণমূল, দেশকে বন্ধক রেখেছে বিজেপি। নিজেদের পথ বাঁচাতে মরিয়া এই দুই দল। এভাবেই বিজেপি ও তৃণমূলকে নিশানা করলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, এটা দেশ বাঁচানোর লড়াই, রাজ্য বাঁচানোর লড়াই। তাই যারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য দেশ ও রাজ্যকে বন্ধকে রাখছেন, তারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করবেই। আমরা রুখে দেব সেই আক্রমণ, যৌবন ডাক দিয়েছে। তাই তৃণমূল থেকেও বেকার ছাত্ররা এসে আমাদের মিছিলে হেঁটেছেন, বিজেপি থেকেও অনেকে আমাদের মিছিলে হেঁটেছেন। এটা দেশ বাঁচানোর ও রাজ্য বাঁচানোর লড়াই। যেহেতু 2024 সালে লোকসভা ভোট রয়েছে, তাই এই ব্রিগেড সভার প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে। তিনি এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কলকাতার নাগরিকদের ব্রিগেড সভার সম্মেলনে আসার আহ্বান জানান। মীনাক্ষী দেবী বলেন, এবারে ব্রিগেড সভা ছাত্র যুবদের প্রভাবে বড় আকার নেবে। তিনি বলেন, আমরা 7টা পয়েন্ট থেকে মিছিল বের করব। সেই 7টা পয়েন্ট হলো শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, খিদিরপুর মাজার, হাজরা মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, পার্ক সার্কাস প্রভৃতি। আমাদের আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মীনাক্ষী দেবী দাবি করেন, আমাদের কাছে ব্রিগেড সভা করার অফিসিয়াল অনুমতি এসেছে, তাই আমরা আজকে সাংবাদিক বৈঠক করে ব্রিগেড সভায় আসার আবেদন রাখছি। এখনো পর্যন্ত 7টা পয়েন্ট থেকে আমাদের মিছিল আসবে। সেই 7টা পয়েন্টের আমাদের মিছিল খিদিরপুর মাজার থেকে, হাজরা মোড় থেকে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, সেন্ট্রাল মেট্রো থেকে, পার্ক সার্কাস থেকে, এবং দুটো বৃহত্তম মিছিল আসবে, সেটা হলো হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে। আসলে লড়াইটা দেশ বাঁচানোর, রাজ্য বাঁচানোর, কাজের ভবিষ্যৎ বাঁচানোর, রুটি রুজির ভবিষ্যৎকে বাঁচানোর জন্যে। তাই যখন মানুষ বাঁচানোর লড়াই, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, চিটিংবাজদের বিরুদ্ধে, দেশ বিরোধী, দেশদ্রোহীদের বিরুদ্ধে, এবং যারা আমরা টাকার যোগানদার, সরকারের ট্যাক্স পেয়ার, যারা আমরা, আমাদের ভোটে জিতে যাওয়া, আমাদের চেয়ারে বসা, আমাদের ভোটে জিতে যাওয়া, আমাদের টাকার যোগানদারদের জন্য যারা কাজ করতে পারছে, তারা প্রতিটা দিন যখন আমাদের টুটি টিপে ধরে, তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ। রাজনীতিতে সর্বোচ্চ কথা বলার জন্য সর্বাধিক মানুষের জায়গা করে দেয় সেই মাঠে মানুষ বাঁচার জন্যে যে নকল ইস্যুগুলো প্রতি মুহূর্তে তৃণমূল এবং বিজেপি শুধুমাত্র দেশ এবং পশ্চিমবঙ্গকে गिरवी रखकर अपना कुर्सी बचाना चाहते हैं, সেই দেশকে এবং রাজ্যকে এবং রাজ্যের মানুষকে, দেশবাসীকে আমরা বন্ধক দিয়ে তাদের চেয়ার বাঁচানোর লড়াইকে আমরা কখনোই জিততে দেব না। সেই দায়িত্ব নিয়েই ডিওয়াইএফআই সঙ্গে সমস্ত বামপন্থী যুবরা যারা আছে, বামপন্থী সমস্ত সংগঠন এবং সর্বোপরি গোটা রাজ্যের সাধারণ মানুষ, যত পরিবাররা আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছিলেন, আসুন এই বিরাট লড়াইয়ে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব।